আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়াশোনা করব কেমন বড়াই এই কবিতাটি। এই কবিতাটি লিখেছেন কে? হাবিবুর রহমান। তাহলে কেমন বড়াই কবিতাটি কে লিখেছেন? হাবিবুর রহমান। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। তো দেখো, প্রথমে আমরা কবিতাটি পড়ার আগে দেখা যাচ্ছে এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে। চিত্রতে কি বোঝানো হচ্ছে দেখো, ইনি একটা ব্যক্তি যার কিন্তু একটা ভালো বডি আছে, ঠিক আছে, অনেক শক্তিশালী একটা ব্যক্তি। তো এই ছবি দ্বারা কী প্রকাশ করছে? লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। অর্থাৎ এই ব্যক্তিটা কিন্তু তোমার লড়াই করতে খুবই খুবই শক্তিশালী, কারণ সে লড়াই করতে এক্সপার্ট। ঠিক আছে, এরপর দেখো এই ছবিতে কি বোঝানো হয়েছে? উই ঢুবিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি। তো এই লোকটার এতটাই শক্তি, এ যে কোনো ঢিবিতে ঘুষি মেরে ভেঙে ফেলতে পারত, এটাই বোঝানো হয়েছে। তারপরে দেখো, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাক্যে হাতি। মানে এতটাই তার শক্তি, এতটাই তার শক্তি, সে বাঘ হাতিরে কাউরে ভয় পাইতো না, কারণ সে জানতো সে বাঘ কিংবা হাতি সবার সাথে কিন্তু সে লড়তে প্রস্তুত। এই জন্য সে এরকম হাত বেঁধে বলতেছে, বাঘ কিংবা হাতি আসুক, আমি কাউরে ডরাই না। এরপরে দেখো, এই লোকটা এখানে কি করতেছে? এতটাই শক্তি যে সে কিন্তু লোহার কড়াইকে ভেঙে ফেলতেছে। তাই কি বলতেছে কবি? আমি কি আর কাউরে ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। অর্থাৎ তার এতটাই শক্তি আছে ভিতরে, সে লোহার লোহার কড়াইও ভাঙতে পারে। তারপরে এই লোকটা কি করতেছে দেখো, এই লোকটা হচ্ছে দরজার আড়াল থেকে শুনছে। কি শুনতেছে? শুনে সবে কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। তার মানে এর এতটাই শক্তি যে লোকজন এই ভাঙাভাঙির আওয়াজে দরজা বন্ধ করে কান পেতে শুনতো আর ভয় পেত। তারপরে দেখো, একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। তা যে কোনো একটা একদিন মানে ওর সেই ভাঙাভাঙির আওয়াজে এ লোকটার ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সবাই বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। তো সবাই যখন এরকম শব্দ শুনলো, সবাই ঘর থেকে বের হলো এবং সবাই গলা উঁচু করে তাকে দেখতে থাকলো। ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরছে নাকের ডগায়। অ্যান্ড উই কি? উই হচ্ছে মৌমাছি। তো ও যখন ঘুষি মারছে মৌমাছির চাকে, তখন হচ্ছে যে মৌমাছির নাকে কিন্তু দেখো কামড়ে দিছে। ঠিক আছে, তো কবিতাটি যদি আমরা আরেকবার পড়ে নিই। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। উই ঢিবিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি। ভাউ ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাক্কি হাতি। আমি কি আর কাউরে ডরাই, ভাঙতে পারলি লোহার কড়াই। শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরবেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সবাই বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরছে নাকের ডগায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পার্ট 2। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা।